এবং হিন্দু এক জিনিস নয়। এই বাংলাদেশে 1971 থেকে আজকের এই দিন পর্যন্ত আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাই ভাই হয়ে একসাথে বসবাস করে আসছি। আমরা একই ভাষায়, একই ধারায়, একই সাথে খাবার খাই, একই সাথে মাথায় খেলাধুলা করি, একই সাথে ক্লাসে পড়ালেখা করি। কিন্তু এই নিষিদ্ধ ইসকন সংগঠন যারা ভারতের মদলে বাংলাদেশকে একটি অস্থিতিশীল অধগতা পরিবেশ তৈরি করতে চাচ্ছে, আমাদের এই সামনের বাংলাদেশকে, এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে বিশ্বের বুকে সন্ত্রাসী বাংলাদেশ প্রমাণ করতে চাচ্ছে, আমরা সকল ভাইরা হিন্দু মুসলিম সবাই এক হয়ে এই ভারতের আগ্রাসন এবং এই ইসকনের বিরুদ্ধে এক হয়ে এই ইসকনকে নিষিদ্ধ দাবি করার ঐক্য হয়ে দাবি জানাচ্ছি। বাংলাদেশের 24-এর আন্দোলনে দেশকে রক্ষা করতে, হাসিনা মুক্ত বাংলাদেশ করতে আমরা সকল হিন্দু মুসলিম ভাইয়েরা এক হয়ে রাজপথে ছিলাম। আমাদের হাজার হাজার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাষ্ট্র। যদি ইসলামের দিকে কেউ আঙুল তোলে, দেশের জন্য যেমন রক্ত দিয়েছি, এই ইসলাম দেশের জন্য আবার রক্ত দেব ইনশাআল্লাহ। সবার প্রতি অনুরোধ থাকবে, সনাতন ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের আপনারা শিক্ষিত সমাজ, আপনারা আমাদের ভাই, আপনারা কখনো পার্শ্ববর্তী দেশের নিতে পা দিবেন না। আমরা এক হয়ে এই দেশ গড়ব ইনশাআল্লাহ এবং এই ইসকনের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এ বলে আমি আমার সবচেয়ে এবং সেই সাথে এই বাংলাদেশ নিয়ে যে সকল পার্শ্ববর্তী দেশ ভারত সহ এবং যে সকল তাদের মদতপুষ্ট সংগঠন ইসকন সহ যে সংগঠন আমাদের দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, জাতিকে নিয়ে এবং জাতির ভবিষ্যৎকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাদেরকে নির্মূল না করে আমরা ছাত্র জনতা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের প্রতিবেশী দেশকে সতর্ক করে বলতে চাই, আপনারা যে খেলা শুরু করেছেন, আমরা ফ্যাসিবাদকে জীবন দিয়ে রুখে দিয়েছি। আপনাদের সকল ষড়যন্ত্র, আপনাদের সকল ধরনের অপকৌশল আমরা জীবন দিয়ে রুখে দেব ইনশাআল্লাহ। আমাদের সকল পুরস্কার মহান আল্লাহ তাআলা কর্তৃক, আমরা দুনিয়ার কাউকে ঘৃণা করি না। আমরা কোন স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা কোন ধরনের অপকৌশলকারীকে, কোন ধরনের আমাদের ষড়যন্ত্রকে ভাইরা আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।